এই যে দেখুন রুটিগুলো কতটা নরম আর সফট হয়েছে, অনেকটাই নরম কিন্তু দেখুন, খেতেও কিন্তু দারুণ লাগে, একদম কাগজের মতো পাতলা হয়েছে। গমের আটার রুটি তো আমরা রোজ দিনই খাই, তবে একটু মুখের স্বাদ বদলাতে এইভাবে একবার সুজিতে রুটি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে আর একদম নরম তুলতুলে হবে। এই রুটিগুলো কিন্তু কয়েক ঘন্টা রেখে দেওয়ার পরেও কিন্তু এইভাবেই নরম থাকবে, একইভাবে খেতে অসাধারণ লাগে। অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে ভীষণই সহজ ভাবে সামান্য একটু সুজি দিয়ে অনেকগুলো ফুলকো ফুলকো রুটি তৈরি করে দেখাবো। প্লিজ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আপনারাও একবার দেখাতেই কিন্তু খুবই সহজ ভাবে সুজি দিয়ে রুটি তৈরি করে নিতে পারবেন। এতটাই সহজ ভাবে তৈরি করে দেখাবো, তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এবার সবার প্রথমে রুটি তৈরির জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দেবো। উনুন জেলে দিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। এবার এই বাটি মেপে দেব 2 বাটি জল। এবার সামান্য একটু লবণ দিয়ে দেব জলের মধ্যে। এবার জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। জল এখানে ভালো মতো গরম হয়ে গেছে। এবার আগের যে বাটি মেপে আমি জল নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি সুজি দিয়ে দেব। এবার সুজিটা দেওয়ার পর হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা সুজির ডো তৈরি করে নেব। এই যে দেখুন হালকা আছে, এইভাবে নেড়ে চেড়ে ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে। এখন অনেকটাই ঢিল রয়েছে, আর একটু টাইট করে নেব। এই যে দেখুন এখানে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ডোয়ের আকৃতি তৈরি করে নিয়েছি। এবার উনুনের আঁচ থেকে নামিয়ে নেব। এবার এভাবে একটু মেলে দেবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এখানে সুজির ডোটা ঠান্ডা হতে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে মেখে নেব। তার আগে 4 চামচের মতো ময়দা দিয়ে দেব। এবার ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব এইভাবে, ঠিক যেমন আমরা রুটি তৈরি করি ওইভাবে লেচিগুলো কেটে নেব। একই মাপ মতো সব লেচিগুলো কেটে নিতে হবে। সব লেচিগুলো কেটে নিয়েছি। এইবার একটু একটা একটা করে চাটুতে নিয়ে গোল করে নেব। এবার লেচিটা চাটুর মধ্যে নেওয়ার পর এইভাবে একটু গোল করে নেব। খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি। সামান্য একটু শুকনো ময়দা দিয়ে বেলে নেব। আলতো হাতে সমানভাবে বেলে নিতে হবে গোল করে। এই যে দেখুন খুব সুন্দরভাবে এটা বেলে নিয়েছি, খুব মোটাও না আবার খুব পাতলাও না, এইভাবেই কিন্তু বেলে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আবার একটা বেলে দেখাবো। আবারও একটু শুকনো ময়দা দিয়ে বেলে নেব। এইভাবেই কিন্তু সবগুলো বেলে নেব। তবে এইভাবে দুটো রুটি বেলে নিয়েছি, এবার এগুলো আমি ভেজে দেখাবো আপনাদের। রুটিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আজকে রুটিগুলো আমি রেগুলার রান্নার কড়াইয়ে তৈরি করে দেখাবো। কড়াই এখানে হালকা একটু গরম হয়েছে, এবার একটা রুটি দিয়ে দেবো কড়াইয়ের মাঝখানে। রুটিটা কড়াইয়ে দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু রেখে দেবো, তারপর দেখবেন যখন একটু ফোলা ফোলা ভাব হবে তখনই উল্টে দেবো। এবার উল্টে দেবো।
আবার এদিকে একটু ফোলা ফোলা ভাব হতে রেখে দেবো। দেখুন রুটির গায়ে হালকা একটু ফোলা ফোলা ভাব হয়েছে, আবার একটু উল্টে দেবো। এবার এইভাবে একটু চেপে চেপে দেবো। এই যে দেখুন কত সুন্দর রুটিটা ফুলেছে। আবার একটা রুটি কড়াইয়ে দিয়ে দেবো। এই যে দেখুন রুটিটা কত সুন্দর ভাবে ফুলে উঠেছে। এইভাবে চাপ দিলেই কিন্তু খুব সুন্দর ভাবে ফুলে যাবে। এই যে দেখুন রুটিগুলো কিন্তু দারুণ ফুলকো ফুলকো হয়। একইভাবে সম্পূর্ণ রুটিগুলো ভেজে নেব। এখানে দেখতে দেখতে সম্পূর্ণ রুটিগুলোই আমি ভেজে নিয়েছি, আর কতটা নরম তুলতুলে ফুলকো ফুলকো হয়েছে দেখুন। যে দেখুন এখানে আমি সমস্ত রুটিগুলোই ভেজে নিয়েছি খুব সুন্দর ভাবে, একদম ফুলকো ফুলকো হয়েছে আর কতটা নরম হয়েছে রুটিগুলো দেখুন। এভাবে আপনারাও রুটি তৈরি করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি এক বাটি সুজিতে কিভাবে রুটিগুলো তৈরি করে নিলাম। রুটিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর অনেকটাই সফট আর নরম হয়। আপনারা এইভাবে তৈরি করে স্কুলে বা অফিসে টিফিনেও দিতে পারবেন, আবার সকালবেলা বা রাতের বেলা খাবারেও নিতে পারবেন। তৈরি করে খেতে ভীষণ ভালো লাগে। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের রেসিপিটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন